ডুবায়ে ভাসাইতে পারো ডুবায়ে ভাসাইতে পারো আল্লাহ ভাসায় কিনার দাও কারো রাখো মারো হাত তো মারো রাখো মারো হাত তো মারো তাইতে তোমায় ডাকি আমি বাদশাহ আলম কনা তুমি এলাহিয়াল মিনগো আল্লাহ বাদশাহ আলম কনা তুমি ডুবায়ে ভাসাইতে পারো নবীরে ভাসালে নকুল পাথারে আল্লাহ নূহ নামে এক নবীরে ভাসালে আবার তাদের মেহের করে
পাপী সে তো পাপেতে ডুবিয়া রইত। আল্লাহ নিজাম নামে পাপী সে তো পাপেতে ডুবিয়া মানে জানা মুয়াহিদ কাফের হয় তারা আল্লাহ নবী না মানে যারা মুয়াহিদ কাফের হয় সেই মুয়াহিদ কাইমাল হবে বেহিসাব দুঃখে যাবে সেই মুয়াহিদ কাইমাল হবে বেহিসাব দুঃখে যাবে আবার তারা খালাস পাবে। একজন জিজ্ঞেস করছেন যে সুফিবাদ আর মৌলবাদ এর মধ্যে পার্থক্যটা কি? তখন উত্তরদাতা বলছেন মৌলবাদ দেওয়াল তৈরি করে আর সুফিবাদ সম্পর্কের সেতু বন্ধন তৈরি করে, পুল তৈরি করে। মৌলবাদীরা এসে বলেন যে আমি নামাজি, তুমি নামাজি না, আমি মুসলিম, তুমি হিন্দু। আর সুফিবাদীরা বলেন আমিও সেই মহান স্রষ্টার সৃষ্টি, তুমিও সেই মহান স্রষ্টারই সৃষ্টি, আমার আর তোমার মধ্যে কোনো তফাৎ নেই। মৌলবাদীদের আল্লাহ সবসময় চাবুক হাতে বসে থাকে, তুমি এটা করলে তোমার এই শাস্তি বরাদ্দ, তুমি ওটা করলে দোজখের আগুনে পুড়ে মরবে, আজীবন জ্বলবে, অনন্তকাল জ্বলবে। আর সুফিবাদীর আল্লাহ রহমানুর রহিম। সাইজির এই কালামে সে রহমানুর রহিমের কত সুন্দর পরিচয়। নিজাম নামের বাটপার সেতু
পাপেতে ডুবিয়া রইত। তার মনে সুমতি দিলে কুমতি তার গেল চলে। আল্লাহ দয়াবান তার মনে সুমতি দিল, সে কুপথ থেকে ফিরে এসে সুপথে চলল। যখন সে তওবা করে সুপথে এলো, তখন তার নাম আউলিয়া খাতায় লেখা হলো। আবার সবচেয়ে বড় মানার যে বিষয়টা, যা না হলে একজন মানুষ মুসলমান হিসেবেই গণ্য হয় না, আল্লাহ এবং তার রাসূলকে মানা, তার কলেমাকে মানা, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই মহাবিশ্বের প্রতিপালক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। সেই নবীকে যারা না মানে তাদের মুয়াহিদ কাফের বলে। এদের কোনো বিচার আচার দরকার হবে না, এদের সোজা দোজখে দেওয়া হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতই দয়ালু, এত বড় রহমানুর রহিম, তিনি এত বড় পাপীদেরও খালাস দিলেন। সে কথা সাইদি তার কালামের মধ্যে বলে যাচ্ছে। সেই মুয়াহিদ